ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর কেকি অথবা কিছুক্ষণ পর ডার্ক হয়ে যাচ্ছে, আবার আইশ্যাডো অ্যাপ্লাই করার পর কি চোখে ক্রিজ করছে। পারফেক্টলি মেকআপ করেও কোথায় যেন একটা মিস্টেক থেকে যাচ্ছে, যার কারণে আমরা মেকআপের পরও এই ধরনের কিছু প্রবলেম ফেস করে থাকি। নো ওয়ারিস, আজকে এই ধরনের কিছু কনফিউশন দূর করতে আস্ক সাজগোজের এপিসোডে আমি আছি জেসিকা আপনাদের সাথে। আস্ক সাজগোজের এই পর্বে আমি অনেক প্রশ্নগুলোর মধ্য থেকে কয়েকটি প্রশ্ন বাছাই করে নিয়েছি, আর আজকে সেগুলোরই উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক। প্রথম কোশ্চেনটি যিনি করেছেন তার নাম হচ্ছে নাফিসা খান। আপু লিখেছেন, আমার অনেক ডার্ক সার্কেল, কনসিলার দেওয়ার পরও ডার্ক সার্কেল বোঝা যায়। আমি কনসিলার ব্রাইট শেড ইউজ করি। এটা আসলে খুবই কমন প্রবলেমের মধ্যে একটা। আসলে ডার্ক সার্কেল নানা কারণেই হয়ে থাকে, তবে শুধুমাত্র কনসিলার দিয়ে কিন্তু সেটা ঢাকা সম্ভব না। ডার্ক সার্কেল, আনইভেননেস অথবা ডিসকালারেশনকে ইভেন করার জন্য সবার আগে কালার কারেক্ট করে নিতে হবে। কারেক্টার স্কিনের আনইভেননেসকে ইভেন করে, তবে কারেক্টার কিন্তু বিভিন্ন কালারের হয়ে থাকে। স্কিন টোন এবং স্কিন কনসার্ন অনুযায়ী কালার কারেক্টার ইউজ করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যেমন ডার্ক স্কিন টোনে ডার্ক সার্কেল অথবা স্পটস ঢাকার জন্য অরেঞ্জ কারেক্টার অথবা ডার্ক শেডের কোনো কনসিলার ইউজ করলে সেটা আরও বেশি ইভেন হয়ে যায়। কিন্তু ফেয়ার স্কিন টোনে কিন্তু অরেঞ্জ কারেক্টারটা কখনোই ইউজ করা উচিত নয়। এর বদলে অবশ্যই একটা পিচ কারেক্টার ইউজ করলে সেটা আরও বেশি ইফেক্টিভ হবে। কারেক্টার ইউজ করার পর যখন আমরা ফাউন্ডেশন বা কনসিলার অ্যাপ্লাই করব, তখন কিন্তু ডার্ক সার্কেল অনেকটাই ইভেন হয়ে যায়। অন্যদিকে শুধুমাত্র ব্রাইট শেডের কনসিলার ইউজ করলে কিন্তু ডার্ক সার্কেল হাইড হওয়ার বদলে উল্টো ভিজিবল থাকে এবং অ্যাশি হয়ে যায়। সেকেন্ড কোয়েশ্চেনটি যিনি করেছেন তার নাম হচ্ছে তসনিম আপু। তিনি লিখেছেন, আমি অনেক ব্র্যান্ডের ফাউন্ডেশন ইউজ করি, কিন্তু ফাউন্ডেশন কেকি হয়ে যায়। কেকি ভাবটা কেন হয় এবং এর সলিউশন কি? এই প্রবলেমটা আসলে আমরা কম বেশি অনেকেই ফেস করি। ফাউন্ডেশন আসলে যে কোনো ব্র্যান্ডেরই হোক না কেন, স্কিন যদি ভালো করে প্রিপেয়ার না থাকে তাহলে কিন্তু স্কিনে ফাউন্ডেশন সহজে বসে না। তাই মেকআপ শুরুর আগে ময়শ্চারাইজার এবং প্রাইমার মাস্ট ইউজ করতে হবে। স্কিন যদি হাইড্রেটেড অ্যান্ড স্মুথ থাকে তাহলে ফাউন্ডেশনও কিন্তু ইভেন এবং স্মুথভাবে বসবে। কেকি যেন না হয় এবং ফাউন্ডেশনকে সেট এবং লং লাস্টিং রাখার জন্য অবশ্যই একটি অয়েল ফ্রি লুজ পাউডার ইউজ করতে হবে, আর লাস্টে একটি সেটিং স্প্রে ইউজ করে নিতে হবে। এই স্টেপগুলো ফলো করলে আশা করি আপনার মেকআপ আর কেকি হবে না। নেক্সট কোয়েশ্চেনটি যিনি করেছেন তার নাম হচ্ছে সারিনা। তিনি লিখেছেন, আই মেকআপ করলে আইশ্যাডো কালার বোঝা যায় না এবং কিছুক্ষণ পর আই মেকআপ ক্রিজ করে, তাই আই মেকআপকে লং লাস্টিং রাখার উপায় কি? আই মেকআপ শুরু করার আগে আইলিড যদি ভালো করে কনসিল বা প্রাইম করে না নেওয়া হয় তাহলে কিন্তু ডিসকালারেশনের কারণে আইশ্যাডোর কালার এক্স্যাক্ট আসে না। তাই অবশ্যই কনসিলার দিয়ে আগে আইলিডটি কনসিল করে নিতে হবে এবং একটি সেটিং পাউডার দিয়ে ভালো করে সেট করে নিতে হবে। এতে ক্রিজ হওয়ার চান্সও কম থাকবে। নেক্সট কোয়েশ্চেনটি যিনি করেছেন তার নাম হচ্ছে সাইক। তিনি লিখেছেন, আমি ব্রঞ্জার ইউজ করি, ব্রঞ্জার দিয়ে কি কন্ট্যুরিং করা যায়? ইটস আ ভেরি গুড কোয়েশ্চেন। আসলে ব্রঞ্জিং এবং কন্ট্যুরিং এর মধ্যে কিন্তু কিছুটা ডিফারেন্স আছে। কন্ট্যুরিং বেসিক্যালি আমরা করে থাকি আমাদের ফেসের ফিচার্সগুলোকে আরও বেশি শার্প এবং ডিফাইন করার জন্য। অন্যদিকে ব্রঞ্জিং আমরা করে থাকি হচ্ছে ফেসটাকে একটু ওয়ার্ম দেখানোর জন্য। ব্রঞ্জার বেসিক্যালি ম্যাট অ্যান্ড শিমারি হয়ে থাকে, তবে স্কিন টোন যদি ফেয়ার টু লাইট টোনের হয়ে থাকে তাহলে কিন্তু ব্রঞ্জার দিয়েও কন্ট্যুর করা যেতে পারে। এতে ফেস অনেক বেশি ডিফাইন্ড অ্যান্ড শার্প লাগবে। নেক্সট কোয়েশ্চেনটি যিনি করেছেন তার নাম হচ্ছে তামান্না রহমান। তিনি লিখেছেন, লিকুইড লিপস্টিক অ্যাপ্লাই করার পর লিপস অনেক বেশি ড্রাই লাগে এবং রিমুভ করার সময় ইজিলি রিমুভ হয় না, সেক্ষেত্রে কি করব? যে কোনো লিকুইড লিপস্টিক অ্যাপ্লাই করার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে লিপস ওয়েল ময়শ্চারাইজড কিনা, কারণ লিপস যদি ড্রাই থাকে অথবা ডেড সেলস থাকে তাহলে কিন্তু লিকুইড লিপস্টিক ক্র্যাক হওয়ার চান্স অনেক বেশি থাকে। তাই লিপস্টিক অ্যাপ্লাই করার আগে অবশ্যই লিপ বাম ইউজ করে নিতে হবে। আর লিকুইড লিপস্টিক রিমুভ করার জন্য একটি কটন প্যাডে অয়েল ক্লিনজার অথবা মাইসেলার ওয়াটার দিয়ে হালকা ম্যাসাজ করে রিমুভ করে নিতে হবে। তবে শুধুমাত্র ড্রাই টিস্যু বা কটন দিয়ে লিপস্টিক রিমুভ করা উচিত নয়, এতে লিপ আরও বেশি ড্রাই হওয়ার চান্স থাকে। এই ছিল আজকের আস্ক সাজগোজ পর্বের কিছু প্রশ্ন। আশা করি আনসারগুলো আপনাদের জন্য হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। And also don't forget to follow us on our social media pages. Till next time, take care.